হ্যালো স্টুডেন্ট, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো তাদের আগেই বলেছি যে এসিসিতেও তোমাদের হিস্ট্রি হবে। চলো, এর আগে আমি এসিসি হিস্ট্রি থেকে কিছু শর্ট কোশ্চেন হয়তো দিয়েছিলাম, এবার আরও কিছু শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট দেখে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখে নাও। দেখো, এখানে আছে সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কী বোঝায়। সাংস্কৃতিক ঐতিহ্য হলো একটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ সম্পদের একটি সংগ্রহ যা সামাজিক স্মৃতির মাধ্যমে সংরক্ষিত হয়, যার অর্থ এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়। 2 নম্বর প্রশ্ন লিখবে, সাংস্কৃতিক ঐতিহ্যের উদাহরণ কি কি? সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে রয়েছে বই, হাতিয়ার, পোশাক, খাদ্য, শিল্পকর্ম এবং প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মতো বাস্তব সম্পদের সাথে মৌখিক ইতিহাস এবং কিংবদন্তি উৎসব, ধর্মীয় আচার এবং নাচ গানের মতো অমূল্য সম্পদ। এরপরের প্রশ্ন আসছি, ভারতে বিমূর্ত ঐতিহ্যের সৃষ্টিতে উল্লেখযোগ্য আবেদনকারী কারা? গণিত, জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্রে বৌধায়ন, আর্যভট্ট এবং ভাস্করাচার্যের অবদান, পদার্থবিদ্যায় বরাহমিহিরের অবদান, রসায়নে নাগার্জুনের অবদান, চিকিৎসায় সুশ্রুত এবং চরকের অবদান এবং যোগব্যায়ামে পতঞ্জলির অবদান ভারতীয় বিমূর্ত সাহিত্যের ঐতিহ্যের গভীর ধন। এরপর আসছি, মূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য কী? মূর্ত ঐতিহ্য হচ্ছে একটি বাস্তব ঐতিহ্য যাকে প্রত্যক্ষ করা যায়, অর্থাৎ দেখা যায়। প্রাচীন স্থাপত্য এবং শৈল্পিক সৃষ্টিগুলি মূর্ত ঐতিহ্যের উদাহরণ। এরপর আসছি, ভারতে মূর্ত ঐতিহ্যের উদাহরণ দাও। ভারতের মতো এক সুবিশাল ইতিহাস আশ্রিত দেশে মূর্ত ঐতিহ্যের প্রাচুর্য লক্ষণীয়, মানে অনেকই আছে। এর মধ্যে উল্লেখযোগ্য বলা যেতে পারে আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার ও লালকেল্লা প্রভৃতি। এরপর আসছি, বিমূর্ত ঐতিহ্যের বৈশিষ্ট্য কী? বিমূর্ত ঐতিহ্যকে স্পর্শ করা যায় না, অবশ্যই দর্শনযোগ্য এবং অনুভূতিময়, মানে অনুভব করা যায়, দেখা যায় এবং স্পর্শ করা যায় না। সঞ্চালন কলা, সামাজিক প্রথা, বিভিন্ন অভ্যাসের অন্তর্গত। বিমূর্ত ঐতিহ্যের উদাহরণ কোনগুলো? নাচ, গান, নাটক, মন্ত্রোচ্চারণ, লোকগাথা প্রভৃতি বিমূর্ত ঐতিহ্যের উদাহরণ। এরপর আসছে, ক্রমবর্ধমান বিশ্বায়নের যুগে বিমূর্ত ঐতিহ্যের ভূমিকা কী? ক্রমবর্ধমান বিশ্বায়নের যুগে বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে বোঝা, অনুভব করা এবং পারস্পরিক সম্মান প্রদানকে উৎসাহ দেয় বিমূর্ত ঐতিহ্য। বস্তুত বিমূর্ত ঐতিহ্য হল জ্ঞান ও দক্ষতার সম্পদ যা যুগ যুগান্তর ধরে প্রবাহমান। এরপর আসছি পরের কোশ্চেন, বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব কী? বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব সাংস্কৃতিক প্রকাশ নয় এবং জ্ঞান এবং দক্ষতার সম্পদ যা এর মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রেরণ করা হয়। জ্ঞানের এই সংক্রমণের সামাজিক ও অর্থনৈতিক মূল্য একটি রাষ্ট্রের সংখ্যালঘু গোষ্ঠী এবং মূলধারার সামাজিক গোষ্ঠীগুলির জন্য প্রাসঙ্গিক এবং এটি উন্নত রাষ্ট্রগুলির মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলির জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, কেন আমাদের মূর্ত এবং বিমূর্ত উভয় সংস্কৃতি প্রয়োজন? সেক্ষেত্রে লিখবে, মানুষের একটি গোষ্ঠীর পরিচয় সংজ্ঞায়িত করার জন্য সাংস্কৃতিক ঐতিহ্য অপরিহার্য। মূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য যেমন শিল্পকর্ম, সরঞ্জাম ও স্মৃতিস্তম্ভ সংস্কৃতির ভৌত সম্পদ। বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্য যেমন উৎসব, কিংবদন্তি এবং সঞ্চালন শিল্প সংস্কৃতির বৌদ্ধিক বা বিমূর্ত সম্পদ। তারপরের প্রশ্ন দেখবে, শিল্প সম্পদ কী? শিল্প সম্পদ বলতে পুরানো স্থাপত্য শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা, পুরানো মূল্যবান আসবাব ইত্যাদিকে বোঝায়। তারপর প্রশ্ন, শিল্প সম্পদের গুরুত্ব কী? শিল্প সম্পদগুলি নিদর্শনের মাধ্যমে একটি দেশের এবং একটি জাতির বা পূর্বপুরুষদের পুরানো ইতিহাস বা ঐতিহ্য বা জীবনযাপন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পরের কোশ্চেন, অর্থনৈতিক ক্ষেত্রে ভারতীয় শিল্পকলার প্রভাব কী ছিল? ভারতীয় ঐতিহ্য, সাংস্কৃতিক এবং শিল্পের মতো শব্দের সমার্থক। অতীতে শিল্প শুধু এদেশের জনপ্রিয় ঐতিহ্যকে সংজ্ঞায়িত করতেই নয়, কারিগরদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 19 শতকের রাজনৈতিক ঐতিহাসিক ঘটনাগুলির আগে শিল্পকলা ভারতের অর্থনীতির সম্প্রসারণে একটি প্রধান অবদানকারী উপাদান ছিল। তাহলে এই কটা প্রশ্ন আমি দিয়ে দিলাম, ভালো করে দেখে নাও। যারা, আবার বলে দিচ্ছি, যারা
ফার্স্ট সেমিস্টারে মেজর হিস্ট্রি রেখেছো, যাদের এসিসিতে হিস্ট্রি আছে অর্থাৎ যারা ভারতীয় ঐতিহ্য নিয়ে পড়ছো, তারা এই প্রশ্নগুলো খাতায় ভালো করে লিখে নিয়ে এখন থেকে করতে থাকো। যদি আমার চ্যানেল দেখতে ভালো লাগে এবং যদি তোমরা মনে করো যে আমার চ্যানেল থেকে তোমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।